চারিদিকে চলছে বিয়েবাড়ির মরশুম, আর আমার মতো যারা একটাও ইনভিটেশন পাওনি তাদেরকে তো এই বিয়েবাড়ির স্টার্টারগুলো বাড়িতেই বানাতে হবে। চলো আজকে তাহলে বিয়েবাড়ির মতোই ফিশ ফ্রাই বানাই, আর যেটা খেতে জাস্ট অসাধারণ হয়। তার জন্য একদম ফ্রেশ ভেটকি মাছের ফিলে নিয়েছি। একবার ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে অর্ধেক পাতিলেবুর রস আর 1 চামচ পরিমাণে নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে 30 মিনিটের জন্য রেখে দেব। এবার সেকেন্ড ম্যারিনেট করব। তার জন্য ধনে পাতা পুদিনা পাতা মিক্সিতে নিয়ে ভালো করে পেস্ট করে নেব। আধা ঘন্টা পরে মাছ থেকে জল ছাড়বে, তো জলটা ঝারিয়ে নেব। এইবার ওই মাছের মধ্যে গুঁড়ো গরম মশলা, গোলমরিচের গুঁড়ো, আদা রসুনের পেস্ট আর 2 চামচ পরিমাণে কাঁচা লঙ্কার পেস্ট, আর তার সাথে ওই যে পুদিনার পেস্টটা করেছি সেটা দেব। 2 চামচ পরিমাণে কাসুন্দি দিয়ে ভালো করে মাছটা ম্যারিনেট করব। 1 চামচ পরিমাণে চিনি দেব, একটা ডিম আর 1 চামচ পরিমাণে ময়দা দেব। এতে বাইন্ডিংটা খুব সুন্দর হয়। স্বাদ মতো নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করব, যাতে মশলাগুলো মাছের গায়ে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। এইবার ম্যারিনেট করে 2 ঘন্টার জন্য রেস্টে রাখবো। এদিকে প্যানকো ব্রেড ক্রাম্বস আর বিস্কুটের গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। 2 ঘন্টা পরে মাছের ফিলেগুলো বিস্কুটের গুঁড়োয় একবার কোট করে নেব। একটা ডিমের ব্যাটার রেডি করেছি, শুধু নুন দিয়ে ভালোভাবে ডিমটা ফেটিয়ে নিয়েছি। তার মধ্যে কোট করে আবারও সেকেন্ড বার ব্রেড ক্রাম্বসে কোট করব। তোমরা চাইলে একবারও কোট করতে পারো, আমি 2 বার কোট করেছি, এতে খুব সুন্দর ক্রিস্পি হয়। এইবার একটা ছুরি নিয়ে চারধারটা ভালোভাবে চৌকো শেপ দিয়ে নেব। এক এক করে সব রেডি করে নিয়েছি, এবারে ফ্রাই করব। তার জন্য ভালোভাবে সাদা তেলটা গরম করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। ফ্রাইগুলো এক এক করে ছেড়ে দেব। এইবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিলেই রেডি হয়ে যাবে গরম গরম ভেটকি মাছের ফিশ ফ্রাই। জাস্ট অসাধারণ হয়েছিল। একবার অবশ্যই ট্রাই করে দেখার, কতটা মুচমুচে হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছো। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও।